নামাজ শেষে যেসব জিকির, দোয়া ও আমল করবেন। নামাজ শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশ কিছু আমল করতেন। আমলগুলো করলে ব্যক্তির জীবন সুন্দর হবে। আমলের ঝুলি সোয়াবে ভরে উঠবে। মুমিনের উচিত নামাজ শেষে এই আমলগুলো করা। ইস্তেগফার ও দোয়া পড়া। সাওবান রাদিয়াল্লাহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ শেষে 3 বার ইস্তেগফার পড়তেন। এরপর বলতেন, আল্লাহুম্মা আনতাস সালামু ওয়া মিনকাস সালামু তাবারাকাল্লাহ জাল জালালি ওয়াল ইকরাম। অর্থ, হে আল্লাহ, আপনি সব ধরনের দোষ ত্রুটি থেকে পবিত্র এবং আপনার থেকে পবিত্রতা ও নিরাপত্তা লাভ করা যায়। হে দান ও মহাত্মের মালিক, আপনি সুমহান। অন্য এক বর্ণনায় এসেছে, ওয়ালিদ রহমতুল্লাহ বলেন, আমি জিজ্ঞাসা করলাম ইস্তেগফার কিভাবে পড়ব। তিনি বললেন, আস্তাগফিরুল্লাহ 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 বলবে। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার পড়া। আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেন, দরিদ্র মুহাজ্জিরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, হে আল্লাহর রাসূল, ধনীরা জান্নাতের মর্যাদা ও চিরস্থায়ী নিয়ামত লাভে আমাদের তুলনায় অগ্রগণ্য হয়ে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতে চাইলেন কিভাবে। তারা বলল, নামাজ রোজা আমরাও করি, তারাও করেন, কিন্তু তারা ধনী হওয়ার কারণে দান সদকা করেন, কৃতদাস মুক্ত করেন, যা আমরা করতে পারি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি কি তোমাদের এমন আমল শিখিয়ে দেব যার মাধ্যমে তোমরা অগ্রগামীদের কাছে পৌঁছাবে এবং পরবর্তীদের তুলনায় অগ্রগামী হবে। আর এই আমল করা ছাড়া কেউ অগ্রগামী হতে পারবে না। আর তারা বলল, অবশ্যই, বলুন হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি বললেন, তোমরা প্রতি নামাজের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 33 বার আল্লাহু আকবার পড়বে। অন্য এক বর্ণনায় 34 বার আল্লাহু আকবার এসেছে। একবার এই দোয়া পড়া মুগিরা ইবনে শুআব রাদিয়াল্লাহু মুয়াবিয়া রাদিয়াল্লাহুকে একটি পত্রে লিখে পাঠান যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক ফরজ নামাজের পর পড়তেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহুম্মা লা মানিয়া লিমা আতাইনা ওয়া লা মুতিয়া লিমা মানাইতা ওয়া লা ইনফাউ জাল জাদ্দি মিনকাল জাদ্দু। অর্থ, এক আল্লাহ ছাড়া কোনো ইলাহ বা উপাস্য নেই, সর্বভৌমত একমাত্র তারই, সমস্ত প্রশংসা একমাত্র তারই জন্য, তিনি সবকিছুর উপর ক্ষমতাশীল। আল্লাহ, আপনি যা প্রদান করতে চান তা রোধ করার কেউ নেই। আপনি ছাড়া কোনো সম্পদশালী সম্পদ কোনো উপকারে আসে না। এক বর্ণনায় এসেছে, এই দোয়াটি পাঠ করলে গুনাহসমূহ সমুদ্রের পেনারসির মতো অসংখ্য হলেও ক্ষমা করে দেওয়া হয়। আয়াতুল কুরসি পাঠ করা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়বে তার জন্য জান্নাতে প্রবেশের পথে মৃত্যু ছাড়া আর কোনো বাধা থাকবে না, অর্থাৎ মৃত্যুর সঙ্গে সঙ্গে জান্নাতে প্রবেশ করবে। আয়াতুল কুরসি।
আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতাও ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম